ভারতের প্রধানমন্ত্রী। ভারতের ১৪ জন প্রধানমন্ত্রী ও একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর তথ্যভিত্তিক উপস্থাপনা। এটি প্রথম পর্ব। সমগ্র ভিডিও বা সমগ্র পর্বগুলি বেশ কয়েকটি পর্বে সম্পন্ন হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রধানমন্ত্রী সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে প্রশ্ন করা হয়ে থাকে। আবার কোন ঘটনা কোন প্রধানমন্ত্রীর সময়ে ঘটেছিল তাও জানতে চাওয়া হয়। এই তথ্যগুলি সরবরাহের জন্য এই ভিডিও। ভারতীয় সংবিধানের ৭৪ নম্বর ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেমতে দুই ধরনের শাসকের কথা উল্লেখ করা হয়েছে, যার একটি হলো নামমাত্র শাসক এবং দ্বিতীয়টি হলো প্রকৃত শাসক। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভারতের প্রধানমন্ত্রী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং প্রকৃত শাসক। ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ভারতীয় সংবিধানের ৭৫ নম্বর ধারা অনুযায়ী। ভারতীয় সংবিধানের ৭৫(১) ধারা বলে, ভারতের রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত প্রতিনিধিকে ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন। ভারতীয় প্রধানমন্ত্রী পদে নিযুক্তির জন্য কোনো ব্যক্তিকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হয়। তবে এই উভয় কক্ষেরই সদস্য না হয়েও লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। তবে এক্ষেত্রে ৬ মাসের মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য নির্বাচিত হতে হবে। ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী নিয়োগকালীন ও অবসরকালীন বয়স সম্বন্ধে সেরকম কিছু উল্লেখ নেই। তবে নিয়োগের ক্ষেত্রে লোকসভার নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে ন্যূনতম ২৫ বছর বয়স এবং রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি হিসাবে ৩০ বছর বয়স হতে হবে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্তির সর্বনিম্ন বয়স হতে হবে ২৫ বছর। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারতের প্রধানমন্ত্রী পদের ন্যূনতম বয়স কত বছর? এর সাথে ওই ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে এবং ভারত সরকার বা অন্য কোনো রাজ্য সরকারের দপ্তরে লাভজনক পদে থাকতে পারবেন না। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কোনো ব্যক্তি ভারতের কোনো রাজ্য বা ভারত সরকারের লাভজনক কোনো পদে কিন্তু অধিষ্ঠিত থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ কার্যকাল ৫ বছর। তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রধানমন্ত্রী অপসারিত হতে পারেন। অর্থাৎ লোকসভার আয়ুষ্কালই হলো প্রধানমন্ত্রীর কার্যকাল। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি হিসাবে কোনো ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন। ভারতীয় রাজনীতিতে এরকম কিন্তু বহু ঘটনার উল্লেখ রয়েছে। ভারতে নিযুক্ত প্রধানমন্ত্রীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস উল্লেখিত রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর বেতন হলো ২,৮০,০০০ এবং এর সাথে রাজ্যসভার বা লোকসভার সদস্য হিসাবে প্রাপ্ত অর্থরাশি ও প্রধানমন্ত্রী হিসাবে নির্দিষ্ট সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী একাধারে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, জাতির নেতা, লোকসভা ও ক্যাবিনেটের নেতা এবং বিভিন্ন কমিশন ও দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী একই সাথে বিভিন্ন ধরনের দায়িত্ব কিন্তু পালন করে থাকেন। স্বাধীন ভারতে ১৯৪৭ থেকে বর্তমান সময় ২০২৩ পর্যন্ত ১৪ জন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে এবং একজন ব্যক্তি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। অর্থাৎ স্বাধীন ভারতে ১৯৪৭ থেকে ২০২৩ বর্তমান পর্যন্ত ১৪ জন ব্যক্তি কিন্তু প্রধানমন্ত্রী পদে তাদের কার্যনির্বাহ করেছেন বা করে চলেছেন। ভারতের প্রথম এবং দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭শে মে পর্যন্ত ৪ বারের প্রধানমন্ত্রী হিসাবে ১৬ বছর ২৬৮ দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং স্বল্প সময়ের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি তার প্রথম কার্যকালে মাত্র ১৬ দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বা একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পার্লামেন্টে যোগদানকারী প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং। পার্লামেন্টে না যোগদানকারী প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং। ভারতের তরুণতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং বয়স্কতম প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন পি.ভি. নরসিমহা রাও।
অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী হিসাবে সম্পূর্ণ কার্যকাল সম্পাদনাকারী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এদের সম্পর্কে আমরা পরবর্তী অংশে আরো বিস্তারিতভাবে কিন্তু ধীরে ধীরে জানতে পারবো। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে মাত্র দুজন ব্যক্তি বর্তমানে জীবিত রয়েছেন। এরা হলেন হার্দানহল্লি দেবেগৌড়া, যাকে আমরা HD দেবেগৌড়া নামে অধিক চিনি, এবং মনমোহন সিংহ। সাম্প্রতিককালে প্রয়াত প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, যিনি চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে টানা দুবার কার্যকাল চালিয়ে যাচ্ছেন। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা প্রধানমন্ত্রীর 4টে টার্ম সম্বন্ধে আমরা কিন্তু এবার জেনে নেব। স্বাধীন ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট যখন ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ভারত স্বাধীন হয়, সেই সময় কিন্তু কোনো নির্বাচন না হওয়ায় মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহেরুকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়। তৎকালীন ভারতীয় ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের সময় নেহেরুকে ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1952 সালের 15ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 5 বছর 8 মাস তার কার্যকাল অতিবাহিত করেন মনোনীত প্রধানমন্ত্রী হিসেবে। তার এই মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে সময়কালে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে সেগুলো এক নজরে এবার কিন্তু দেখে নেওয়া যাক। এই সমস্ত জায়গা থেকে বা এই সমস্ত ঘটনাবলীগুলি থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তথ্যগুলো কিরূপ না, 15ই আগস্ট ব্রিটিশ ভারতের অবসান ঘটে এবং স্বাধীন ভারতের উত্থান ঘটে, এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেল শপথ নেন। 1947 সালের 13ই সেপ্টেম্বর নেহেরু ভারত ও পাকিস্তানের হিন্দু ও মুসলিমদের স্থান বদলের প্রস্তাব রাখেন। প্রশ্ন হতে পারে, ভারত স্বাধীনের পর হিন্দু মুসলিমদের স্থান বদলের প্রস্তাব রাখেন কে? 26শে অক্টোবর 1947-এ জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। এখানেও প্রশ্ন হতে পারে, জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় কখন? 27শে অক্টোবর জম্মু কাশ্মীর দখল নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়। 1947 সালের 27শে অক্টোবর জম্মু কাশ্মীরকে দখল নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ আরম্ভ হয়। 1947 সালের 9ই নভেম্বর জুনাগড় ভারতের সাথে যুক্ত হয়। জুনাগড় এর পূর্বে কিন্তু প্রিন্সলি স্টেট হিসাবে বিবেচিত হতো। স্টেটটি স্বাধীনভাবে অবস্থান করেছিল, যেটি 1947 সালের 9 নভেম্বর ভারতের সাথে যুক্ত হয়। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী হত্যা হয়। 1948 সালের 25শে ফেব্রুয়ারি অ্যাক্সেশন টু ইন্ডিয়া কার্যকর হয়। 1948 সালের 3রা আগস্ট অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয়। 1948 সালে 12ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয়। 1949 সালে 1 জানুয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI কে জাতীয়করণ করা হয়। 1949 সালের 27শে জুলাই ইউনাইটেড নেশনের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে করাচি চুক্তি স্বাক্ষরিত হয়। 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। 1949 সালের 26শে নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। 1949 সালের 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানের 370 ধারা অন্তর্ভুক্ত হয়। ভারতের এই 370 ধারার সম্বন্ধে আমরা পরবর্তী সময়ে ভারতের সংবিধান সংশোধনীতে কিন্তু জেনে নিতে পারবো বিশদে। 1949 সালের 24শে ডিসেম্বর ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF এর উত্থান ঘটে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনে আসেন। 1950 সালের 24শে জানুয়ারি সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্ট গঠিত হয় 1950 সালের 28শে জানুয়ারি, অর্থাৎ সংবিধান প্রণয়নের ঠিক একদিন পর তৃতীয় দিনে। 1950 সালের 5ই মার্চ প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়। 1950 সালের 31শে জুলাই ভারত নেপাল মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। 1950 সালের 15ই ডিসেম্বর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনাবসান ঘটে। 1951 সালের
4 থেকে 11 মার্চ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোন প্রধানমন্ত্রীর সময়কালে অনুষ্ঠিত হয়? 1951 সালে 18 জুন দ্য কনস্টিটিউশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 কার্যকর হয়। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সময় গৃহীত হয়? প্রশ্ন হতে পারে। 1951 সালে 21 অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে দিল্লির রঘুমল গার্লস হাই স্কুলে ভারতীয় জনতা সংঘ, বর্তমান যা বিজেপি নামে পরিচিত রাজনৈতিক দলটি, এটি প্রতিষ্ঠিত হয়। 1951 সালের 25 অক্টোবর 499 আসনে প্রথম লোকসভা ভোট আরম্ভ হয়। প্রশ্ন হতে পারে, প্রথম লোকসভা ভোটের সময় কত আসনে ভোট গৃহীত হয়? উত্তর দেওয়া রয়েছে 499 আসনে। 1951 সালের 5ই নভেম্বর ভারতের মধ্য রেলওয়ে ও পশ্চিম রেলওয়ে জোন দুটি গঠিত হয়। 1951 সালের 5ই ডিসেম্বর ভারতের জনপ্রিয় শিল্পাচার্য তথা ভারত মাতা ছবির স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম লোকসভা ভোট সমাপ্ত হয়। 1952 সালের 15 এপ্রিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নেহেরু। অর্থাৎ প্রথম মনোনীত প্রধানমন্ত্রীর পর 1952 সালের 15 এপ্রিল প্রথমবারের মতো নেহেরু কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হতে চলেছেন। জওহরলাল নেহেরু ভারতের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম লোকসভা ভোটের মাধ্যমে প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসাবে তথা জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে জওহরলাল নেহেরু 1952 সালের 15 এপ্রিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন এবং তিনি 17 এপ্রিল 1957 পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ছিলেন। নেহেরুর এই 5 বছর কার্যকালে 1952 সালের 17 এপ্রিল প্রথম লোকসভার সদস্য পদ গ্রহণ আরম্ভ হয়। 1952 সালের 13 মে নেহেরু তার সরকার গঠন করে এবং প্রথম রাজ্যসভা ও লোকসভার কার্যকাল ঘোষণা করা হয়। 1952 সালের 15 মে ভারতের প্রথম অধ্যক্ষ হিসাবে গণেশ বাসুদেব মাভালঙ্কার, যাকে আমরা জি.ভি. মাভালঙ্কার হিসাবেই বেশি চিনি, তিনি দায়িত্ব গ্রহণ করেন। ভারতের প্রথম অধ্যক্ষ জি.ভি. মাভালঙ্কার। 1952 সালের 30 মে ভারতের প্রথম উপ অধ্যক্ষ হিসাবে মাধাভূষী অনন্ত শায়নম আয়াঙ্গার, এম.এ. আয়াঙ্গার হিসাবে যাকে আমরা খুব ভালোভাবে চিনি, তিনি লোকসভার দায়িত্ব গ্রহণ করেন। 1952 সালের 2রা অক্টোবর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সূচনা হয়, অর্থাৎ সিডিপি এর সূচনা হয়। 1953 সালের 29 জানুয়ারি ভারতের প্রথম অনগ্রসর শ্রেণীর কমিশন হিসাবে কাকা কালেকর কমিশন গঠিত হয়। কাকা কালেকর কমিশন গঠিত হয় 1953 সালের 29 জানুয়ারি। 1953 সালের 15 জুন ভারতীয় এয়ারলাইন্স গঠিত হয়। 1953 সালের 1 অক্টোবর ভাষার ভিত্তিতে অন্ধ্র রাজ্য গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু নয়, এটি হলো অন্ধ্র রাজ্য। পরবর্তী সময়ে অন্ধ্র রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 1953 সালের 22 ডিসেম্বর স্টেট রিকগনাইজেশন কমিশন গঠিত হয়। 1953 সালের 24 ডিসেম্বর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইউজিসি ইন্ডিয়া গঠিত হয়। 1954 সালের 26 জানুয়ারি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানের সূচনা হয়। ভারতরত্ন সম্মানের সূচনা হয় কোন প্রধানমন্ত্রীর সময়কালে? না, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময়কালে। 1954 সালের 29 এপ্রিল ভারত চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। 1954 সালের 9 জুলাই অন্ধ্রপ্রদেশ উচ্চ ন্যায়ালয় স্থাপিত হয়। 1954 সালের 11 আগস্ট পর্তুগিজ শাসিত দাদরা নগর হাভেলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ 1942 এর প্রথম ডিরেক্টর জেনারেল তথা ইউজিসি এর প্রথম চেয়ারম্যান তথা ভারতের গবেষণাগারের জনক শান্তিস্বরূপ ভাটনগরের জীবনাবসান ঘটে। 1955 সালের 1 জুলাই ভারত সরকার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া অধিগ্রহণ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় 1955 সালের 1 জুলাই। 1955 সালে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 পাস হয়। 1955 সালে নেহেরু ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। 1955 সালে 3 জন ব্যক্তি ভারতরত্নে ভূষিত হন, তার মধ্যে
জওহরলাল নেহেরু হলেন এক অন্যতম। 1956 সালে 1 সেপ্টেম্বর LIC অফ ইন্ডিয়া গঠিত হয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয় 1956 সালের 1 সেপ্টেম্বর। 1956 সালের 1 নভেম্বর ভারতীয় রাজ্যগুলির সীমানা নির্দিষ্ট করা হয় এবং পৃথক পৃথক রাজ্যের নামকরণ করা হয়। 1956 সালের 17 নভেম্বর জম্মু কাশ্মীরের সংবিধান গৃহীত হয়। 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। 1956 সালের 6 ডিসেম্বর ভারতীয় সংবিধানে প্রধান স্থপতি বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জীবনাবসান ঘটে। 6 ডিসেম্বর বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর জীবনাবসান ঘটে। 1957 সালের 26 জানুয়ারি জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয়। 1957 সালের 24 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ 505 আসনের দ্বিতীয় লোকসভা নির্বাচন সংগঠিত হয়। দ্বিতীয় লোকসভা নির্বাচন সংগঠিত হয় 505 আসনে। প্রথম লোকসভা নির্বাচন সংগঠিত হয় 499টি আসনে, অর্থাৎ 6টি আসন বৃদ্ধি পায় দ্বিতীয় লোকসভা নির্বাচনের সময়। 1957 সালের 5 এপ্রিল দ্বিতীয় লোকসভা গঠিত হয় এবং নেহেরু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রথমবার প্রধানমন্ত্রী হন মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী হন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে। জওহরলাল নেহেরুর তৃতীয় কার্যকাল। স্বাধীন ভারতের লোকসভা ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন ভারতরত্ন জওহরলাল নেহেরু। অর্থাৎ জওহরলাল নেহেরু যখন তৃতীয়বারের জন্য বা নির্বাচিত হিসাবে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন তখন কিন্তু ভারতরত্ন সম্মানিত হয়ে গিয়েছেন। তিনি 17 এপ্রিল 1957 থেকে 2 এপ্রিল 1962 পর্যন্ত এই পদে তার কার্যকাল অতিবাহিত করেন। তার এই 5 বছর সময়কালে কোন কোন ঘটনাগুলি ঘটেছে তা একে নজরে দেখে নেওয়া যাক। 1957 সালের 5 এপ্রিল কেরালায় প্রথম নির্বাচিত রাজ্য সরকার গঠিত হয়। কেরালাতে প্রথম নির্বাচিত রাজ্য সরকার গঠিত হচ্ছে 1957 সালের 5 এপ্রিল। 1957 সালের 4 জুন দ্য কপিরাইট অ্যাক্ট 1957 এর প্রস্তাবিত হয়। 1958 সালের 21 জানুয়ারি দ্য কপিরাইট অ্যাক্ট 1957 কার্যকর হয়। 1958 সালের 11 সেপ্টেম্বর আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট AFSPA যেটি আমরা জানি পাস হয়। 1958 সালের 1 অক্টোবর দ্য স্ট্যান্ডার্ডস অফ ওয়েট অ্যান্ড মেজার্স অ্যাক্ট কার্যকর হয়। 1960 সালের 1 মে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়। গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্য দুটি রাজ্য গঠিত হচ্ছে বোম্বাই থেকে 1960 সালের 1 মে। 1961 সালের 4 মার্চ ভারতীয় সেনাবাহিনীর প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত R11 কাজ আরম্ভ করে। INS বিক্রান্ত কাজ আরম্ভ করে 1961 সালের 4 বা 4 মার্চ। 1961 সালের 1 মে যৌতুক বা পণ প্রথা বিরোধী আইন কার্যকর হয়। 1961 সালে ভারতীয় সেনাবাহিনী পর্তুগিজ অধিকৃত ভূখণ্ড দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে। জওহরলাল নেহেরুর চতুর্থ কার্যকাল। স্বাধীন ভারতের লোকসভা ভোটের মাধ্যমে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন জওহরলাল নেহেরু। তিনি 2 এপ্রিল 1962 থেকে 27 মে 1964 তার মৃত্যুদিন পর্যন্ত এই পদে তার কার্যকাল অতিবাহিত করেন। অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী হিসাবে বা প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে আমৃত্যু কার্যকাল অতিবাহিত করেন জওহরলাল নেহেরু। তার এই 2 বছরের কার্যকাল অর্থাৎ শেষ কার্যকাল চতুর্থ কার্যকাল জওহরলাল নেহেরুর ছিল মাত্র 2 বছরের। তার এই 2 বছরের কার্যকালে কোন কোন ঘটনাগুলি ঘটেছিল 1962 সালের 1 জুলাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জীবনাবসান ঘটে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। 1962 সালের 10 অক্টোবর চীন ভারত যুদ্ধের সূচনা হয়। 1962 সালের 20 অক্টোবর চীন কাশ্মীর হানা দেয় এবং আকসাই চীন দখল করে ও 21 নভেম্বর চীন যুদ্ধে জয়ী হয়। আকসাই চীন দখল করে 1962 সালে 20 অক্টোবর। 1963 সালে 5 অক্টোবর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট ইন 1963 পাস হয়। 1963 সালের 21 নভেম্বর ভারতের প্রথম রকেট লঞ্চারের অংশ বাইকে করে তিরুবনন্তপুরমের একটি চার্চে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি বা এর কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে কিন্তু খুবই দেখতে পাই। 1964 সালে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া NFA স্থাপিত হয়।
পুনেতে 1964 সালের 27 মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবনাবসান ঘটে। এর সাথেই কিন্তু তার চতুর্থ যে কার্যকাল, সেই কার্যকাল 2 বছরের মাথায় সম্পন্ন হয়। এবার আমরা জওহরলাল নেহেরুর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জেনে নেব। জওহরলাল নেহেরু 1889 সালের 14ই নভেম্বর ব্রিটিশ ভারতে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তার মাতা ছিলেন স্বরূপ রানী এবং পিতা মতিলাল নেহেরু। 1910-এর দশকে তিনি ভারতে উঠতি রাজনীতি নেতা হিসেবে খ্যাতি লাভ করেন এবং 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। জওহরলাল নেহেরু প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন 1929 সালে। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করেন। 1947 সালের 15 আগস্ট ক্ষমতা হস্তান্তরের পর তিনি ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর তিনি 3 বার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ মোট তিনি 4 বার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকেন। 1948 সালে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে সম্মানিত হন। পরবর্তী সময়ে তিনি মাদ্রাস, কলম্বিয়া ও কেইও বিশ্ববিদ্যালয় থেকে একই সম্মানে সম্মানিত হন। 1955 সালে তিনি ডক্টর ভগবান দাস, ডক্টর মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়া এর সাথে তৃতীয় ব্যক্তি হিসাবে ভারতরত্ন সম্মান লাভ করেন। 1955 সালে 3 জন ব্যক্তি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়, তাদের মধ্যে একজন ছিলেন তিনি। নেহেরু পণ্ডিত ও চাচা নামেও জনপ্রিয় ছিলেন। নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরুকে আমরা পণ্ডিত এবং চাচা নামেও কিন্তু চিনি। জওহরলাল নেহেরু লেখা বইগুলি হলো গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটি 1934 সালে প্রকাশিত হয়। তার আত্মজীবনী টুয়ার্ডস ফ্রিডম 1936 সালে প্রকাশিত হয় এবং ডিসকভারি অফ ইন্ডিয়া 1946 সালে কিন্তু বইটি প্রকাশিত হয়। সমস্ত বই কিন্তু স্বাধীনতার আগে প্রকাশিত হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই ভিডিও বা এটি একটি সিরিজের মাধ্যমে সম্পন্ন হবে। ভারতের প্রধানমন্ত্রী যে ভিডিও চলছে সেটি কিন্তু একটি সিরিজের মাধ্যমে শেষ হতে চলেছে। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করেই রাখুন।